সময়টা যেন একদমই ভালো যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কখনো কানাডার উপর নিষেধাজ্ঞা তো কখনো চীনের উপর, আবার অন্যদের থেকে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা তো রয়েছেই। আর একই সাথে মার্কিনের প্রেসিডেন্টের বেফাঁস মন্তব্য তো চলছেই। সব মিলিয়ে চরম এক বিপর্যয়ের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার ডোনাল্ড ট্রাম্প নয়, তারই মন্ত্রিসভার মন্ত্রীর করা এক মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে উত্তর কোরিয়া। বলছি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কথা। সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে এই মন্ত্রী উত্তর কোরিয়া এবং ইরানকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যখন আপনি পররাষ্ট্র বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন তখন আপনাকে এই ধরনের রাষ্ট্রগুলোর মোকাবিলা করতে হবে। তার এমন মন্তব্যের পর স্রেফ তেলে বেগুনে জ্বলে উঠেছে উত্তর কোরিয়া। সোমবার ৩ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রুবিওর এই মন্তব্যকে অযৌক্তিক এবং উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়াকে দুর্বৃত্ত রাষ্ট্র অভিহিত করে অর্থহীন মন্তব্য করেছেন। এটি একটি সার্বভৌম রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার গুরুতর রাজনৈতিক উস্কানি। গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আমরা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উস্কানি সহ্য করব না, তবে যথারীতি কঠোর পাল্টা ব্যবস্থা নেব। উত্তর কোরিয়ার মতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তারা আরও বলছে, এ ধরনের উস্কানির বিরুদ্ধে উত্তর কোরিয়া অবশ্যই কঠোর প্রতিক্রিয়া জানাবে এবং আন্তর্জাতিক দৃশ্যে নিজেদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে। উত্তর কোরিয়ার এই প্রতিক্রিয়া মার্কিন প্রশাসনের সঙ্গে দেশটির সম্পর্কের আরও অবনতি ঘটাতে পারে। এর আগে উত্তর কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র এবং সামরিক কার্যক্রম নিয়ে উত্তেজনা ছিল। সামনের দিকে এই অবস্থার আরও চরম আকার ধারণ করতে পারে। তবে সব ছাপিয়ে মার্কিন প্রেসিডেন্টের সামনে বড় বিপর্যয় যে অপেক্ষা করছে তা কিন্তু বলাই যায়।